প্রকৃতির ধ্বংসলীলায় শেষ হয়েছে সব। ভেঙেছে ঘর, নষ্ট ঘর গেরস্থালির প্রয়োজনীয় জিনিস, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে গ্যাসের ওভেন থেকে সাইকেল সহ নিত্য ব্যবহার্য জিনিস। এসবের মাঝে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা দুর্গতদের। হাজার সমস্যার মধ্যে বড় সমস্যা, মহিলাদের শৌচালয় নেই। কোথায় যাবেন? বন্যায় যেভাবে নিয়ে ভেসে গেছে বাড়িঘর, সবচাইতে বেশি সমস্যায় পড়েছে মা বোনেরা। লজ্জা ঢাকবে কি করে? বাথরুমটা তো নেই, সবার সামনে এভাবেই খোলা জায়গায় ব্যবহার করতে হচ্ছে। খাবার দাবার দিয়ে যাচ্ছে অন্য গ্রামের মানুষজন, এসে সরকারও করছে সাহায্য। অসুবিধা হচ্ছে পায়খানা বাথরুম যাওয়ার, স্নান টান করার খুব অসুবিধা হচ্ছে আমাদের, লজ্জা লাগতেছে। কি চাইছেন? যে বাথরুমটা হোক? হ্যাঁ, ওইটাই আমরা চেয়েছি, বাথরুম হোক। যেমন জলের সমস্যা, বাথরুমের সমস্যা হচ্ছে, পায়খানা বাথরুম ভালো নাই। আমাদের পাড়ায় একটা মহিলাও খুব কষ্টে আছে, মহিলারা চান করার জায়গা নাই, পায়খানা বাথরুম ধরলে পায়খানা বাথরুমে যাওয়ার জায়গা নাই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে নাগরাকাটা ও ধূপগুড়ি মহকুমার গথেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ জলঢাকা নদী পার। প্রায় গোটা গ্রামটাই এখন নিশ্চিহ্ন। ঘর তৈরি হতে এখনো অনেক সময়ের অপেক্ষা। সরকারের কাছে দ্রুত সমস্যা সমাধানের আর্জি তাদের। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আমাদের এখন একটা টেবিলের দরকার আর একটা বাথরুমের দরকার। সবচেয়ে বড় জিনিস এটা আমাদের এখন। খাওয়া দাওয়া যে হারে পাবলিক আমাদেরকে সাহায্য করতেছে, সেই হিসেবে আমাদের বর্তমানটা চলতেছে। দুর্গত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে অভয়া ক্লিনিকের সদস্যরা। শৌচালয় সমস্যা নিয়ে ক্ষোভ উগরে দিলেন চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়া। গভর্নমেন্টের ফান্ড, এমার্জেন্সি রিলিফ ফান্ড থাকে, সেই জায়গাগুলো মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থাকে। সেই সব জিনিসগুলো যদি এই সময় ব্যবহার না হয় তো কবে ব্যবহার হবে? সরকারি ত্রাণের পাশাপাশি এই মানবিক সংকটের দিকেও নজর দেওয়ার দাবি স্থানীয় বাসিন্দাদের। ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।